সিম দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি। এই ভাজিটা সবারই পছন্দ, বাসার রুটি দিয়ে খাইতে বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া তো প্রতিদিন রাত্রে রুটি খাই, তো বলে যে দুপুরে কোনো একটা কিছু করে রাখবা, রাত্রে যাতে ভাজি টাজি দিয়ে খাওয়া যায়, মানে রুটি দিয়ে খাওয়া যায় আর কি। তো এর জন্য আজকে দুপুরে এই যে আলু দিয়ে সিম দিয়ে ভাজি করে রাখতেছি, রাত্রে রুটি বানাইলেই হবে। আর আমার মেয়ের জন্য আলাদাভাবে একটা ডিম পোস্ট করেছি, ওটা দিয়ে আজকে দুপুরে মা মেয়ে আর কি খেয়ে নিব, এবং রাতের খাবারও হয়ে যাবে। আসলে আজকে বাসায় কোনো সবজি নাই, তো ভাবতেছি এটা দিয়েই আজকে সারাটা দিন পার করে দিব। এই যে ডিম পোস্ট করেছি, তো ডিমটা আর কি ভেঙে গেছে। এই ডিমটা ভাঙার কারণে আরবি আমাকে তো বলতেছে, তুমি কি ডিম পোস্ট করতে পারো না মা? আমি বলতেছি পারি তো মা, কিন্তু আজকে ভেঙে গেছে। যাই হোক, এটা দিয়ে খাইয়ে দিব। সকালে আরবিকে লুডুস রান্না করে দিছিলাম, এটা রয়ে গেছে। তো এটা বিকালে আর কি একটা ডিম দিয়ে দেখি কিছু বানাই দেওয়া যায় নাই। ডিম দিয়ে লুডুস দিয়ে পাকোড়ার মতো আর কি ভেজে দিব। এটা আগের দিন বানিয়ে দিয়েছিলাম, অনেক পছন্দ করেছে। তো এটা আর কি এখন ফ্রিজে রেখে দিব। দেখি, ফ্রিজে না রাখলে আবার নষ্ট হয়ে যাবে। আপনাদের ভাইয়ার তো ফ্রিজেতে কোনো খাবারই খেতে দেয় না, বলে যে বিশেষ করে নুডলস খেতে দিবা না, তারপরও না দিলে নয়, নষ্ট হয়ে যায় প্রতিদিনই। আর ওকে যেমনই হোক দিলেও খেয়ে নেয় খাবার। আজকে সারাদিন বাসায় অনেক কাজ করেছি। এই দরজার পিছনে ছিল অনেক কাপড়, তো ওগুলা সরিয়ে পিছনে রুমের দরজার পিছনে রাখিছি, আর এই জায়গাটা খালি করে দিয়েছি। আর এই যে দরজাটা প্রতিদিন এখান থেকে খুলে যায়। তো আপনাদের ভাইয়া তো বাসায় থাকে না, অফিসে নাইট করে, বেশি ভয় লাগে। এর জন্য এখানে একটা জিনেরি, এই যে জিনেরি দিয়ে দিছে, যাতে কোনো কষ্ট না হয়, মানে চোর না আসে আবার, এই আর কি। তারপরেও ভয় লাগে নিচেই বাসা, যে একা একা থাকি, কখন কি হয়। আমার মা তো সারাক্ষণ আমাকে নিয়ে টেনশন করে যে তুই একা একা কীভাবে থাকিস, রাত্রেবেলা দরজা ভালো করে লাগাস যাতে চোর টোর না আসে, আর ফোনে টাকা রাখিস। সব সময় আমাকে এই কথাটা বলে যে ফোনে যতই এমবি থাকুক টাকা রিচার্জ করে রাখবি সব সময়, বিপদ আপদের কথা বলা যায় না। তো আপনাদের সাথে তো অনেক কথা বলেছি, কিন্তু সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আর কি ভিডিও করতেছি। আসলে প্রতিদিন আপু ভাইয়াদের বলতেছি আর কি, প্রতিদিন এরকম আলাদাভাবে ভয়েস দিয়ে ভিডিও আপলোড দিতে অনেক কষ্ট হয়ে যায়। আর ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়, তো ভুল হবে আজকে অনেক কথাই, তবে মনে কিছু করিয়েন না আপনারা। আমার মেয়ে ওই যে মোবাইল দেখতেছে, কার্টুন, ওর খিদে পাইছে অনেক, বলতেছে আম্মু আমাকে ভাত দাও। ভাত চুলায় দেখি ওটা হয়ে গেলে ওই দিক দিয়ে দিব। কালকে রাত্রে টিভিটাও ভালো করে মুছে নিয়েছি, বেশ কয়েকদিন হয়েছে টিভিটা আর কি মোছা হয় না। আর টিভির পাশে যে ছোটো এই যে এটা দিয়ে দিয়েছি, এটা 100 টাকা দিয়ে নিয়েছিলাম। তো এখানে দিয়েছি পিছনে অনেক ছিদ্র ছিদ্র আছে, যে দেখতে খারাপ লাগে। আসলে ভাড়া বাসা আর কি, নিজের মতন তো আর হয় না, করে নিতে হয়। তারপরে টুকটাক কাজ অনেক বাকি আছে। আর এই যে আপনাদের ভাইয়ার কাপড় চোপড়গুলো সব এই পিছন সাইডে রাখিছি, ওখান থেকে এনে। তো এটা নাই দেখালাম। আমার মেয়ে যখনই বিছনায় আসবে তখনই সব এলোমেলো করে রাখবে। ওই যে এখন বকা দিয়ে ওই রুমে পাঠাইছি, ওই রুমে এখন যাই দেখবো সব এলোমেলো করে রাখছে। মানে ও বেশি একটু দুষ্টামি করে বিছনায়, আর কি বা করবে, সারাদিন বাসায় থাকে বাচ্চারা, ওর খেলার তেমন কোনো সাথী নাই। এর জন্য আর তেমন কিছু বলিও না, যে থাক যা ইচ্ছা তাই করুক। এই যে বিছানার উপরে সব রেখে দেয়। সারাদিন একা একা টুকটাক এই কাজগুলো করতেই থাকি। তারপরেও আপনাদের ভাইয়া এসে বলবে আমি বাসায় সারাদিন কী কাজ করি, কাজের তো কোনো শেষই নেই। জায়গার জিনিস জায়গায় রাখে না মেয়েটা, এর জন্য একটু খারাপ লাগে। এখানের জিনিস এখানে, কিন্তু না রাখে অন্য জায়গায় রেখে দেয়, ছোটো মানুষ। ভাজিটা পুড়ে যাবে নাকি কে জানে। ভাড়া বাসায় সব কিছুই মনের মতন হয় না। এই যে আমার চুলাটা নিচেই, আর রান্নার করে থালা বাসন যে ধুতে হয় ওগুলো আর কি সিং উপরে দেওয়া। তো আপনাদের দেখাই একটু। আপনার ভাইয়া যে কালকে রাত্রে কি করছে, বেসিন দিয়ে আর কি পানি পড়ে না, এখানে আর কি আটকে যাই, আর পানি ছাড়লে আর বন্ধ করতে পারি না। বেশ কয়েকদিন এই সমস্যাটা হয়েছে, তা ঠিক করে দেবে করে করে আর ঠিক করে দেয় না। তো কালকে রাত্রে করছে কি, এটার উপরে এরকম আরেকটা ছিল,
তো ওটা খুলে ফেলে দিছে, এটার উপরে আবার এটা জয়েন দিছে। তো এইটা আর কি টোটাল হাত দিতে নিষেধ করছে, আর এটা দিয়ে আর কি পানি যাতে পড়ে। আর চিটাগাং শহরে পানির খুবই অভাব, দেখেন পানির স্পিড কি, আমার যে কত কষ্ট হয় পানি ধুতে, তো শুধু আমিই খালি জানি, আর কেউ জানবে না এতটা কষ্ট। তারপরেও কোনো ব্যাপার না, লবণ পানির হাত থেকে মুক্তি পেয়েছি। তো একটু মুছে রাখতেছি, না হয় জং ধরে যায় প্রতিদিনই। ভাত বেড়ে নিয়েছি, আরাবিকে খাওয়া দেবো আর কি দুপুরে, এটাই আসছে খাবার, সিম আলু ভাজি আর ডিম পোস্ট। মেয়েকে খাওয়া দিব, আর আমি পরে খেয়ে নিব নামাজ পড়ে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সব আপু ভাইয়ারা কমেন্টে জানাবেন। আমি কিন্তু এখন থেকে প্রতিদিনই ভিডিও আপলোড দিব, আর আপনারা সবাই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরও পাশে আছি আমি। নতুন হিসাবে যতটুকু সাহায্য করার ততটুকুই আপনাদের করতে পারবো, আর প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন আপনাদের ভিডিও দেখব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও। আল্লাহ হাফেজ।